আচ্ছা, বিলাইকে কি এইভাবে কখনো গাছে লাফ দিয়ে উঠতে দেখেছেন? আর বিলাইটার নাম কি বলেন দেখি? বিলাইটার নাম এত সুন্দর, বিল্লু নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উঠেছি অনেকক্ষণেই, 8টার দিকে। আর আম্মু তো অনেকক্ষণ উঠেছে, আমি টের পেয়েছি, কিন্তু আমি আজকে উঠি নাই, ঘুমাইছিলাম, কারণ ঘুম হয় নাই কদিন ধরে। আর জার্নি করে অনেক বেশি খারাপ লাগছিল, কি করব বলেন, কিছু করার নেই। তো আবার জার্নি করা লাগবে, আজকে আবার দিনাজপুর যাব। জানি না কী করে দিনাজপুর যাব, শরীরটা খারাপ হয়ে যাবে, তো আবার আসা লাগবে। তো অনেক পেরেশানির ভিতরে আসছি, আর ব্লগ তো শেয়ার করতে পারছি না। তো সবাই একটু কষ্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন তাও। আর এই তো কালকে গিয়েছিলাম রাজশাহী, তো রাজশাহীতে যে বেশ কিছু কাহিনী হয়ে গেছে, ব্যাগ ট্যাগ হারায়, তো সেগুলো নাই বলি। তো এই তো আমরা চলে আসছি, সেগুলো পরে গল্প বলবো আমরা। আর এই তো এখন ফুপির বাসায় আসছি নওগাঁতে। তো এই তো আজকে আমরা চলে যাব দিনাজপুরে, তো এখান থেকে চলে যাব, বাড়িতে যাব না, বাড়িতে আমাদের যাইতে গেলে অনেক সমস্যা হবে, আর গ্রামে তো ওইদিকে গাড়ি সহজে পাওয়া যায় না। তো এই তো দাঁড়াই আসছি, আপনাদের সাথে ব্যাক ক্যামেরা একটু শেয়ার করি। আর এই যে আম্মু ওখানে দাঁড়ায় আসছে, এই যে আম্মু। তো এই তো আমরা এখানে এখন দাঁড়াচ্ছিলাম, একটু দেখতে আসলাম, আর আকাশে এত মেঘ লেগেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আকাশে কত মেঘ লেগেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আর এই তো আপনাদের একটু বাসা নিচটা শেয়ার করি। আর এদিকে দেখেন ভ্যান চলে, এদিকের ভ্যান ঐতিহ্য, এখন রিক্সাও চলে। আর এই তো এটা মেন একটা রাস্তায় গলি, এটা গলির ভিতর দিয়ে। তো এই তো ভালোই লাগছে ফুপির বাসায় এসে। আর আমি নওগাঁ ঘুরি নাই রাত্রিবেলা কখনো, তো এসে ঘোরাও হয়ে গেছে, অনেক কিছু ঘোরা হয়েছে, ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও করা হয়নি, আমরা অনেক টেনশনে ছিলাম, টেনশনে থাকার জন্য ভিডিও করতে পারিনি আমরা কোনো। আর দেখেন কত মেঘ লেগেছে, এদিকে আকাশ পরিষ্কার, এদিকে মেঘ লেগে আসছে। তো চলুন নিচে যাই, যে সকালে নাস্তা করি আমরা। আর এই দেখেন আমার পাঞ্চে বিলাই, এগুলো ফুপিদের পোষা বিড়াল, পোষা বিড়াল এগুলো। বিড়াল সকালবেলা ব্যায়াম করছে, ভয় লাগে। যেখানে অ্যালোভেরা গাছ লাগানো, পেয়ারার গাছ। আর আকাশটা দেখেন, খালি আকাশটা এত সুন্দর, সকালের আকাশ। তো আর দেখেন পাশের বাড়িতে ডালিম গাছে ডালিম ধরে আছে, ছাদে ডালিম গাছে ডালিম, আমাদের মতো। দেখ ঘাস খাচ্ছে, দেখ এই দেখেন বিড়াল ঘাস খাচ্ছে। ওমা ওমা, বিড়াল ঘাস খায়, কেমন অদ্ভুত কথা না বলেন দেখি। কি ঘাস খাচ্ছে সে? তো পরে কিন্তু আর ফুপির বাড়িতে ভিডিও করা হয় না, কারণ সবাই মিলে একসাথে সময়টা অনেক ভালো কেটেছে। পরে ছোট ফুপিও এসেছিল, তো সকলে মিলে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটলো। আর এই তো টার্মিনাল, বাস টার্মিনাল, এটা নওগাঁর। আর এখান থেকে কিন্তু এটা চলে যাচ্ছে এখন সান্থার স্টেশনে। তো এই তো রিক্সাতে করে যাচ্ছি, আর বরাবরের মতো কিন্তু আবারও বলছি রিক্সা আমার অনেক পছন্দের। আর এই তো নওগাঁর রাস্তা, নওগাঁ শহর অনেক বেশি ভালো লাগলো। আর যেহেতু নিজের এলাকা, নিজের দেশ, অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না। যতই আমি দিনাজপুরে থাকি না কেন, নওগাঁ কিন্তু আমার নিজের এলাকা, অবশ্যই আমার কিন্তু এখানে প্রতি একটা অন্যরকম টান থাকে, ভালোবাসা রয়েছে। তো এই তো এর জন্য কিন্তু এখানে আসা, আর এখানে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে সব নিজের আত্মীয় স্বজন রয়েছে, ফুপিরা রয়েছে, দাদি রয়েছে। আর এই তো দিনাজপুরের উদ্দেশ্যে আবারও চলে যাচ্ছে, আবারও রাজশাহী আসতে হবে আমাদেরকে, তো কিছু করার নেই। আমার তিন ফুপির সাথে ভালো লাগে, তাছাড়া এমনি ভালো লাগে না। আর রিক্সাতে উঠতে আমার অনেক ভালো লাগে নওগাঁতে আসলে। তো এই তো সামনাসামনি চলে আসলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে রিক্সা, বাতাস লাগছিল। আর ওই দিন কিন্তু মেঘলা ওয়েদার ছিল, আর বাতাস ছিল প্রচুর। আর এই তো আমি আর আম্মু গল্প করছিলাম, বলছিলাম যে আম্মু একটু হাই দাও, তো এই তো আম্মু হাই দিল। তুই মা মেয়ে গল্প করতে করতে এখন চলে যাচ্ছি।
তো কাজ শেষ করে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আর এই তো আন্ধার আমার, আর এই তো বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা বাইপাস রোড। তো একটু এখন যাই ট্রেনের জন্য, অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে, আর 15 মিনিট বাকি। তো যাই, সবাই দোয়া করবেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।